বলে ওগো হোসাইন শোনে না, তুমি আমার ছেলেকে গোলাম বলেছ বলে হ্যাঁ। ওগো হোসাইন শোনে না, তুমি যে গোলামের ছেলে গোলাম বলেছ বলে হ্যাঁ। এই যে খাতা কলম দেখতে পাচ্ছ বলে হ্যাঁ, এই খাতা কলমে তুমি একটা সিগনেচার করে দাও, সহি করে দাও যে আমি গোলামের ছেলে গোলাম বলেছি বলে। হযরতে হোসাইন বাবা খাতা কলম নেওয়ার পরে বাবা হযরতে হোসাইন সহি করে দিলেন বাবা। হযরতে হোসাইন সহি করে দেওয়ার পর হযরতে উমর খাতা কানা বাবা বুকের সাথে জড়ে ধরে বাবা কান্না করতে শুরু করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, গো আব্বাজান শোনে না, আমাকে যদি কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে, গো আব্বাজান আপনি কাউরের হাত খানা স্থায়ী রাখেন না গো আব্বাজান শোনে নেন। ও গো আব্বা, এ হযরতে হোসাইন এমন একটা বড় কথা বলেছো গো আব্বাজান। হোসাইনকে আপনি কিছু না বলে আপনি তার সহি করা খাতাটা বুকের সাথে কেন জড়ে ধরে কান্না করেন? ও গো আব্বাজান এর কি কারণ? হযরতে উমর ডাক দিয়ে বলেছিল, গো হযরতে আব্দুল্লাহ, ও গো আমার সন্তান শোনে না, আজ থেকে তুমি হোসাইনকে কিছু আর বলবা না। আমরা সার্টিফিকেট পেয়ে গেছি গো আব্দুল্লাহ। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবে, সেদিন যেদিন বলবে কিয়ামতের মাঠে, ভয়াবহ দিনের মাঠে, ও গো উমর তুমি দুনিয়া থেকে কি করে এসেছো বলো, সেদিনকে আল্লাহকে ডাক দিয়ে বলতে পারবো, ও গো মাওলা আমরা তোমার নবীর গোলাম ছিলাম, আর আমার ছেলে গোলামের ছেলে গোলাম ছিল। ও গো আল্লাহ কাল কিয়ামতের মাঠে নয়, দুনিয়ার মধ্যে তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন আমাদেরকে দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছিল গো মাওলা। এ মাওলা কারীম, দুনিয়ার মধ্যে আমি সামান্য এইটুকু ভালো কাজ করে আসতে পেরেছি গো মাওলা। তোমার বিশ্ব নবীর দুনিয়ার মধ্যে আমি এবং আমার ছেলে আব্দুল্লাহ গোলাম ছিল গো আল্লাহ। ও গো আব্দুল্লাহ শোনে না, তুমি হোসাইনকে আর কিছু বলবা না। হোসাইন যা মন চায় বলুক, আমরা সার্টিফিকেট পেয়ে গেছি। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, সেদিন বলতে পারবো তোমার বিশ্ব নবীর গোলাম ছিলাম আমি, আর আমার ছেলে আব্দুল্লাহ গোলামের ছেলে গোলাম ছিল। এই দিন আমরা কিয়ামতের দিন আমরা এই দিন কথাটা আমরা বলতে পারবো। বেরাদার ইসলাম ভাইরা আমার, বাবা জীবনেরা, এ হযরতে হোসাইন শুধু নয়, হযরতে উমর শুধু নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কি করতেন? এক চুল পরিমাণ যদি কোনো দোষ হয়ে যেত, সে দোষটাকে নিয়ে তারা ভয় থাকতো কিয়ামতের মাঠে হয়তো পাকড়াও হয়ে যাব। এ বিরাদার ইসলামের শুনে না, আজ দুনিয়ার মধ্যে আমরা জেনা ব্যভিচার, আজ আমরা জিয়ার আড্ডাখানায় রাস্তাঘাটে আমরা উলঙ্গ হয়ে ফটো তুলে সেলফি তুলে আজ আমরা ইন্টারনেটে আজ দুনিয়াতে আমরা ভাইরাল করে দিচ্ছি, সব কিছু করে দিচ্ছি। আর ছেলেরা বাড়িতে ঘরে বসে বসে অশ্লীল ভিডিও নিজে জেনা করছেন, বাপ মারা জেনার রাস্তায় পেঠি দিচ্ছেন, মদের আড্ডাখানায় বসে থাকছেন, কিছু বলছেন। বিরাদার ইসলাম, সামান্য সাহাবারা একটু যদি দোষ হয়ে গেছে, আপনি যদি অন্যায় করে ফেলেছেন, সে অন্যায়টার জন্য আমার বিশ্ব নবীর সাহাবারা কান্না করতেন আল্লাহর কাছে, সারা জীবন মাথা ঠুকতেন। ওগো বিরাদার ইসলামেরা, আপনাদের কাছে পা ধরে হাত পা ধরে আপনারা ভালো হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে শামিল হয়ে যান, আল্লাহর রাস্তায় তোমরা বের হয়ে যাও। আল্লাহ দেখবেন আপনাদের
তাদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, পুরো দুনিয়ার জগতের মানুষকে ভালোবাসবে। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।